আমার মারিফতের একিন হইল আইনুল একিন, অর্থাৎ আমরা নগদ দেখা শুই না বিশ্বাস করি না। আল্লাহকে দেখা যায়, মারফত আইনুল একিন, আল্লাহকে দেখা যায়। বলে হ্যাঁ, এর মধ্যে দেখতে পাচ্ছে যে থলির মধ্যে দিয়া যে সাপটা পুরাই নিয়ে আসছে, ওই সাপ দেখে নড়াচড়া করে চিন্তা হয়ে গেছে। যখন চিন্তা হয়েছে আর প্রাণ পাখি তো একবারে আসমানে উঠছে যে কি ব্যাপার, সাপ আমি পুইরা ছাই করে নিয়ে আসছি, এই সাপ এখন নাড়াচাড়া করে, ফিক্কা দিছে ফালাইয়া। ফিক্কা যখন ফালাই দিছে, ওই সাপের মুখের জবান খুলে গেছে, আপনি হলেন ইসলাম ধর্মের রাসূল, আপনি বিনে সত্য রাসূল আর কেউ হইতে পারে না, আপনি মহাসত্য রাসূল। সাপে সাক্ষী দেয় আপনি সিরাতুল মুস্তাকিমের, আপনি হলেন ইয়া রাসূলুল্লাহ। যখন সাপের মুখে কথা শুনে আবু জাহেল কয় তুই এইখানেও জাদু করলি, কয় তুই এই জায়গার মতো জাদু খাটাইছস, নাউজিবিল্লাহ। তারপরও দয়াল নবী যাহা কিছু করেছেন তাহাই আবু জাহেল জাদু বইলা ঘোষণা করেছেন, আমার দয়াল নবীকে বিশ্বাস করেন নাই। কিন্তু বাবা, আমরা যারা মুমিন মুসলমান আছি, আমরা যেন দয়াল নবীর বিশ্বাস অন্তরের মধ্যে রাখতে পারি, কারণ আমরা মুমিন মুসলমান তখনই দাবি করতে পারবো যখন দয়াল নবীর মহব্বত আমাদের অন্তরে থাকবে। এবার একটা প্রশ্ন করি, আপনি বলবেন, আপনি বললেন শুনতে পাইলাম মারফতে নাকি খুদাকে দেখা যায়, আপনি বললেন মারফত আইনুল একিন, মারফতের মধ্যে আল্লাহকে দেখা যায়। যেই আল্লাহ পাক এই ধরাধাম সৃষ্টি করেছে, আপনারা এখানে যারা আছেন, যেই আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আপনারা সেই আল্লাহকে কেউ দেখেছেন? যদি কেউ দেখে থাকেন একটু হাত তুলেন তো। যে আল্লাহ ধরাধাম সৃষ্টি করছে, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করছে, তাকে কেউ দেখি নাই। আচ্ছা, আপনি বললেন আল্লাহকে দেখা যায়, মারফত আইনুল একিন, আল্লাহকে দেখা যায়। আমার আল্লাহ পাক সূরা ইখলাসের মধ্যে প্রমাণ করেছে আল কোরআন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি কারো হতে জন্ম নেই নাই, আমি কারো মুখাপেক্ষী না, বরং সবাই আমার মুখাপেক্ষী। আমার নাই মাতা নাই পিতা, আমি আল্লাহ, আমার কোনো শরীক নাই। আল্লাহর যদি কোনো পিতা মাতা না থাকে, আল্লাহর যদি কোনো শরীক না থাকে, আপনি বললেন আল্লাহকে দেখা যায়, আপনি বলবেন আল্লাহকে কিভাবে দেখা যায়, আল্লাহর রূপটা কি, আল্লাহর চেহারাটা কি, আল্লাহর টেলিফোন নাম্বার কত, আল্লাহর রূপ চেহারাটা আপনি একটু বলে দিবেন। আমরা ওই সৃষ্টিকর্তা যে আল্লাহ বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করছে, ওই আল্লাহকে একটা বার যদি দেখতে পাইতাম, আমাদের জীবনে আর কিছু চাওয়া পাওয়া থাকতো। এটা আপনার কথা থেকে আমার পয়েন্ট রইল। এবার আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে, আপনি বলবেন মারফতের মধ্যে এমন একটা ফকির ছিল, ওই ফকির প্রতি বৃহস্পতিবার আসলেই বলতো, হাই বৃহস্পতিবার তুই আমারে কি করলি, হাই বৃহস্পতিবার তুই আমারে কি করলি। আপনি বলবেন ওই ফকির বৃহস্পতিবার আসলে এই কথা কেন বলতো, হাই বৃহস্পতিবার তুই আমারে কি করলি। বৃহস্পতিবারে ওই ফকিরকে কি ক্ষতি হয়েছিল? ওই ফকিরে বাবা একটা গান আছে না ইসাক সরকারের, শনিবার
তুই আমারে কেন কান্দাইলি। ইসহাক সরকার গিয়েছেন। আর ওই মারফতের ফকিরটা তিনি বলেছেন, হাই বৃহস্পতিবার তুই আমারে কি করলি, হাই বৃহস্পতিবার তুই আমারে কি করলি। আপনি বলবেন সেই বৃহস্পতিবারের সেই ফকিরটা কে ছিল, তার নাম ছিল কি বৃহস্পতিবার। তার কি এমন ক্ষতি হয়েছিল যার কারণে তিনি কাঁদতেন আর বলতেন, হাই বৃহস্পতিবার তুই আমারে কি করলি। এই একটা কথাই রইল, আর বেশি কথা না। আমার দয়াল নবীর তুলনা জগতে মিলে না, দয়াল নবীর তুলনা জগতে মিলে না, আমার দয়াল নবীর তুলনা জগতে মিলে না। নামের সাথে রব্বানা যার লিখিয়াছে না, আমার কাছে রব্বানা লিখিয়াছে না। দেওয়ানি খালেকের মনে যায় প্রিয় নবী মুস্তাফায় সেবিতে হয়ে তার গোলাম। দেওয়ানি খালেকের মনে যায় প্রিয় নবী মুস্তাফায় সেবিতে হয়ে তার গোলাম। নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী বিশ্বের লাগিয়া আনিল চাহিয়া শান্তি সুধা ইসলাম। আমি বিশ্বের লাগিয়া আনিল চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম। হয়ে গেল পালা থেকে আরেকটি গান, আরেকটি গান আমি রাখি। তারপরে আমার মারফতের ফকির থেকেই বিচ্ছেদ শুরু হোক। ধন্যবাদ। ভালো একটি ভাব জগতে সকলকে নিয়ে গিয়েছিল। দুটি প্রশ্ন আমার কাছে করে গেছে, তো আমি একটি কথা আলাপ রেখেছিলাম যে যতক্ষণ পর্যন্ত আমার মারিফতের গুপ্ত আবাদতে না আসবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর নিদর্শন প্রাপ্ত হতে পারবেন না, আল্লাহকে দেখতে চিনতে পাবেন না। কেননা আপনার শরীয়তের একিনটাই বেলগায়েব, না দেখে আল্লাহকে বিশ্বাস করে। আর আমার মারিফতের একিন হইল আইনুল একিন, বাহ, অর্থাৎ আমরা নগদ দেখা শুই না বিশ্বাস করি নাকি। এখন সে কথা রাখছে যেহেতু আইনুল একিন, আল্লাহকে আপনারা দেখেন, বুঝেন, শুনেন, তাহলে মারিফতে সেই আল্লাহটাকে কিভাবে আপনারা দেখেন, দেখার সেই কায়দাটা কি, অবশ্যই কায়দা আছে। আমার মারিফতে দেখা যায় আপনারা 5 ওয়াক্ত পাঞ্জেগানা নামাজ পড়েন। কথা কম বল মানুষ। এই যে বাবাজি এদিকে একটু খেয়াল করেন, কথা বলেন না। 5 ওয়াক্ত পাঞ্জেগানা নামাজ আদায় করেন। শরীয়তের আলেম সাহেব বলল যে আপনারা হাত উঁচা করে বলেন তো এই পর্যন্ত কেউ আল্লাহরে দেখছেন কিনা। কেউ হাত তুলে নাই, কেননা 5 ওয়াক্ত পাঞ্জেগানা নামাজ আল্লাহকে দেখা যায় না, যায় না। আল্লাহকে দেখা যায় সেটা গুপ্ত ইবাদতের মাধ্যম দিয়া, সেই দিল হুজুরি সালাত যে আদায় করে, সেই নামাজে দাঁড়াইয়া সেই সালাত আদায় করলে নগদ দেখা চক্ষু শীতল। আর সেটা যারা দেখে তারাই জানে, তারা সেইটা জাহিরি করে বলে না যে আমি দেখছি। কেননা আমার এই মারিফতের সালাদটা কি আগে বুঝেন, সেখান থেকে একটা গান আমি গাই, আপনারা কিছু বোঝানোর চেষ্টা করুন।
সালাত তুই আল্লাহ ইসলামে মুশাহেদা ভজন ভক্তিয়া তব কায়দা যদি ঠিক করিয়া সালাত হাজির করো করিয়া ছালা হাজির যদি ভক্তির জোরে আপন করতে চাইতে অনেক বড় যদি পারো হুজুরি কালেবে সালাত পড়ো আসসালাতু আলা ইসমে মুশাহেদা ভজন ভক্তি আদব কায়দা যদি ঠিক করিয়া সালাত হাজির করো জুলিয়াতে কুররাতিন আইনি ফিত সালাত সালাতেই হয় তোর বন্ধুর সাক্ষাৎ রূপ দেখিয়া চক্ষু শীতল করো বাবা বুঝা গেছে জুলিয়াতে কুররাতিন আইনি ফিত সালাত সালাতের মাধ্যমেই হয় বন্ধু সাক্ষাৎ নগদ রূপ দেখিয়া চক্ষু শীতল করো এটা দলিল আমার রশিদজান তার কালামে দলিল দিয়েছে যেই মারিফতের সেই ধ্যান যোগে দিলের নামাজ পড়তে পারলে সেই সালাতের ভেতরে থাকিয়া নগদ বন্ধুর নগদ স্রষ্টার দর্শন করা সম্ভব হয়ে যায় এই নামাজটা আপনার অক্তীয় নামাজের চাইতে অতি উত্তম আসসালাতু আলা ইসমে আহমদ পাইবা তুমি এই আহমদি নকশার সাক্ষাৎ যদি ভক্তির জোরে আপন করতে পারো খুইলা যাবে দেহের আইনা কথা কইবে তুতা ময়না তুমি সুর মিশাইয়া কাল কেননা
পবিত্র কোরআন রহিসুল মুফাসসিরে কোরআন দয়াল নবীর ছোট চাচা ইবনে আব্বাস হতে বর্ণিত বলেছে ওয়াতুন নুকরা ওয়াজবাগ আলাইকুম নিয়ামা হুয়া জাহিরাতুন বাতিনা। দাদু ভাইরা কথা বললেন না। জাহের বাতেন দুই প্রকারের এলেম আমি মুসলমান নর এবং নারীর জন্য ফরজ করে দিছি। জাহেরি এলেম প্রস্তকি জ্ঞান, স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটি বিশ্ববিদ্যালয়, এইগুলো আপনার শরীয়তের জাহেরি এলেম প্রস্তকি জ্ঞান শিক্ষা করলেন। এখন বাতেনি এলেম কোথায় পাবেন? আর বাতেনি এলেম পাইতে হইলে দলিলে বললেন আব্দুর রব্বি রাসূলুল্লাহ আমরে মিনকুম ওয়া নবিয়ান ওয়া সিদ্দিকুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বর্তমান বেলায়েতি যুগে হলে আমরে মিনকুম নাইবে রাসূল যারা তাদের হাতে হাত দিয়া নিজের আমিত্ব সত্তা তার সাথে বিলুপ্ত করে যদি দয়ালের সাথে কোনো ভক্ত লয় প্রাপ্ত হইতে পারে সেবাতি সত্তা থেকে সে জাতের সঙ্গে মিশে যায় তার আত্মার মুক্তি ঘটাইতে পারে। আপনি বললেন যে আল্লাহর কারো জন্মের না, সে কাউকে জন্ম দেয় নাই। হ্যাঁ, সে কারো মুখাপেক্ষী না, সবাই তার মুখাপেক্ষী। তার কোনো শরীক নাই, সে লা শরীক। সূরা ইখলাস পড়ে আমাদের শোনাইছে নাকি? তো সে বলল যে তাহলে আমরা আল্লাহকে কেউ দেখি নাই, তাহলে সেই আল্লাহকে আপনারা কিভাবে দেখেন? আবার এই আল্লাহই দলিলে বলছে যদি কেউ নফল ইবাদত করতে করতে একটা ব্যক্তি ওই কামলিয়াতি হাসিল করতে পারে, অর্জন করতে পারে, তাহলে ওই ব্যক্তি মুখ দিয়ে যাহা কিছু বলে তাহা সবকিছু আমার আল্লাহর কথা হয়ে যায়। ওই ব্যক্তি যে হাত দিয়ে ধরে সেই হাত আমার আল্লাহর হাত হয়ে যায়। ওই ব্যক্তি যে পা দিয়ে চলে সেই পা আমার আল্লাহর পা হয়ে যায়। ওই ব্যক্তি যে চোখ দিয়ে যা দেখে তা আমার আল্লাহর চোখের দেখা হয়। ওই ব্যক্তি নাক দিয়ে যা ঘ্রাণ নেয় তা আমার আল্লাহর নাকের ঘ্রাণ নেওয়া হয়। ওই ব্যক্তি মুখ দিয়ে যা বলে তা আমার আল্লাহর কথা বলা হয়। ওই ব্যক্তির পাও যদি আল্লাহর হয়, হাতও যদি আল্লাহর হয়, চোখও যদি আল্লাহর হয়, কানও যদি আল্লাহর হয়, নাক যদি আল্লাহর হয়, মুখ যদি আল্লাহর হয়, ওই ব্যক্তি নিজেও হয়ে যায় ওলি আল্লাহ। ডাইরেক্ট আল্লাহ বলে না, আল্লাহর আগে বলে ওলি আল্লাহ। আর ওই ওলি আল্লাহর কাছে গেলে তার সোহবতে মোহব্বতে গেলে তাকে উসিলা করেই আমার রসুলকে পাওয়া সম্ভব। আর রসুলকে পাইলে আল্লাহকে পাওয়ার কোনো বাকি থাকে না। লালন সাইজে বলেছে যে এই মুর্শিদ সেই তো রসুল, ইহাতে নয় কোনো ভুল, খুদাও সে হয় এমন কথা কয় না লালন আল্লাহর কোরআনে কয়। কোথায় কয়? সূরা ফাতিহা 10 নম্বর আয়াত তার প্রমাণ কি বলেছে? বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইন্নামাউ ইউবাইয়ুল্লাহু ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আমার আল্লাহ বলে হে আমার রাসূল আপনি বলে দিন আপনার ওই হাতের উপরে যে আর হাত রাখলো আপনার ওই হাতের উপরে আমি আল্লাহর কুদরতি হাত রহিয়াছে। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। রাসূলের হাতে হাত কোথায়? যে কামেলে মুর্শিদ বর্তমান বেলায়েতি যুগে আল্লাহ প্রাপ্ত সম্ভব গুরু তার হাতে হাত দিলে রাসূলের হাতে হাত দেওয়া হয়, আর রাসূলের হাতে হাত দিলে আল্লাহর হাত দেওয়া কোনো বাকি থাকে না। তাইলে এখানে আল্লাহকে পাওয়ার একটা রাস্তা কি পাওয়া গেছে, বোঝা গেছে। আর ধ্যান যুগে দিলেন নামাজ পড়তে গেলেই সেই সালাতের ভিতরে নগদ বন্ধুকে দর্শন করে চক্ষু শীতল করা যায়। এই সালাত শব্দের নমস্ত ধাতু হতে হচ্ছে নামাজ। এই নামাজের বাংলা হলো পূজা করা। নমস্ত ধাতু থেকে নামাজ আসছে, নামাজের বাংলা হলো পূজা করা। আর সালাত এটা আরবি ভাষা। হ্যাঁ, এই সালাতের বাংলা অর্থ হইল স্মরণ এবং সংযোগ। সকাল সন্ধ্যা প্রভুকে স্মরণ করো, মধ্যবর্তী সালাত হেফাজতে রাখো। স্মরণ এবং সংযোগ, শুধু স্মরণ না, কিন্তু স্মরণ করা মানে একজন ব্যক্তিকে আমি স্মরণ করলাম এই পর্যন্তই। আর সংযোগ হইলে কি হয়? তার সাথে দেখা করতে হয় নাকি, মিশামিশি হইতে হয়। তাই সালাত কি? স্মরণ এবং সংযোগ। তাকে স্মরণ করো এবং তার সাথে মিলন করো, নগদ মিরাজ করো। এইটাই আমার মারিফতের সালাত, এইটাই আমার মারিফত। আর এই টকের জন্যই মারিফতে আসতে হয়। ওই শরীয়তের গণ্ডিতে থাকলে এই পর্যন্ত আসা সম্ভব না। তাই তো বলেছি শরীয়ত ভালো, তবে ওই আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে চাইলে, আল্লাহকে দর্শন করতে চাইলে, আল্লাহর সাথে দিদার করতে চাইলে, আল্লাহর সাথে ভাবালিঙ্গন মিলন মেরাজ করতে হইলে আমার এই মারিফতের গুপ্ত সাগরে আসে।
সেটা কি প্রশ্ন? এক ফকির বলতো, হাই বৃহস্পতিবার তুই আমারে কি করলি, হাই রে বৃহস্পতিবার তুই আমারে কি করলি। এখন তার কথা, এই বৃহস্পতিবারের সাথে সম্পর্কটা কি, এই বৃহস্পতিবারে তার হয়েছিলটা কি যে হাই বৃহস্পতিবার বইলা সে কান্না করতো। চমৎকার প্রশ্ন। এই যে হাই বৃহস্পতিবার, এই বৃহস্পতিবার কিন্তু গুরুর বার বলা হয়। কি দরদিরা, বৃহস্পতিবারটাকে গুরুর বার বলা হয়। দয়াল হলো বিশ্বমালকৃত ভক্ত হইল বলদার। এই বিশ্বমালকৃত ভক্ত বলদার এই বৃহস্পতিবারে তার গুরু বিশ্বমালকৃত সে এহধাম ত্যাগ করে পরলোকে গমন করে। এটা হিন্দু শাস্ত্রের একটা ঘটনা। পরলোকে যখন গমন করে, ওই গুরুকে হারানোর শোক সে আর ভুলতে পারে না। সে বলে যে এই বৃহস্পতিবারটা গুরুর বার, আর এই গুরুর বারে আমার দয়াল আমাকে রাইখা ফাঁকি দিয়া চলে গেল। তারপর হাই রে বৃহস্পতিবার তুই কেন আসলি, তুই এসে আমার জীবনটাকে অন্ধকারে পরিণত করে দিলি। হাই বৃহস্পতিবার তুই আমারে কি করবি। সে দয়ালের শোকে হাই বৃহস্পতিবার বলে কাটতে থাক। এই ছিল তার কথা। আমি শর্টে জবাব দিলাম। দরদিরা, এই দুনিয়ার বুকে প্রত্যেকটি মানুষ কর্ম করি, ইবাদত বন্দেগী করি মাওলাকে পাবার আসে, আমার আল্লাহকে পাবার আসে। তো আপনার কাছে এবার ছোট করে আমি একটি কথা রাখতে চাই। এই যে শরীয়ত, এই শরীয়তের ভেতরে 3 প্রকার মসজিদ ব্যতীত নামাজ পড়া হারাম করে দিয়েছে। এটা আমার রাসূল পাকের আইনে। আমি জানতে চাই এখানে কোন 3 প্রকারের মসজিদ ব্যতীত নামাজ পড়া যাবে না, সেই 3 প্রকার মসজিদের নাম কি? আপনারা নামাজ পড়েন, সেই 3 প্রকার মসজিদের অনুযায়ী কি মসজিদে নামাজ পড়েন? যদি ওই 3 প্রকার মসজিদ অনুযায়ী নামাজ পড়েন তাহলে আপনাদের নামাজ হবে। আর ওই 3 প্রকার মসজিদ ব্যতীত আমার দয়াল নবী নিজেই ঘোষণা করছে নামাজ পড়া যাবে না। সেই মসজিদ 3 প্রকারের মসজিদের নাম কি আপনি একটু চমৎকার করে বলবেন। আর একটা মসজিদ আমার দয়াল নবী নিজে হুকুম করেছিল যে ওই মসজিদটাকে পুরাইয়া দেন। যেই মসজিদ হইল ইবাদতের স্থান, নাকি আল্লাহর ইবাদতের স্থান, কিন্তু ওই মসজিদটাকে পুরাইয়া দিতে বলল আমার দয়াল নবী। কেন? সেখানে ঘটনাটা ছিল। এই দুটি কথা আপনার কাছে রইল, আশা করি চমৎকার করে আলাপ আলোচনা। তো রাত্র এখন প্রায় অনেক রে আমের করছুকে বলো, আমের করছু, আমি তোমাকে আদেশ দিলাম তুমি এই মুহূর্তে আমার দরবার ত্যাগ করে চলে যাও। বলে দয়াল তুমি কি বলো, তুমি কি সত্যি আমাকে দরবার ছেড়ে চলে যাইতে বলতেছো? বলে আমের করছু, তুমি তোমার নিজের মুখ দিয়েই কিন্তু প্রকাশ করেছো যে গুরুর হুকুম ফরজে আইন, গুরুর হুকুম যেই ব্যক্তি অমান্য করে ভক্তের খাতা থেকে তার নাম কাটা। আমের খরসুর কলিজার ভিতরে ঝড় উঠে আসে। দয়াল দয়াল বলে চিৎকার করে বলে বান্ধব রে, শাহিন ভাই, শাহিন ভাই আসতে কথার শব্দ যেন এখানে না আসে। যে আমি আগে যদি জানতাম তোমার প্রশ্নের জবাব দিলে তুমি আমাকে দরবার ছেড়ে বের করে দিবা, আমি তোমার প্রশ্নের জবাব কখনো দিতাম। অঝরে কেঁদে কেঁদে বলে আমি যদি দরবার থেকে চলে না যাই, ভক্তের খাতা থেকে তো আমার নামটাই কাটা যাবে। আর আমি যে দরবারে থেকে চলে যাব, আমি কেমন করে আমার নিজামুদ্দিন রে না দেখে ওই গৃহে কাল কাটাবো রে? আমি
কোনোদিন আমার প্রাণ বন্ধুর ওই রূপ না দেখে আমি থাকতে পারি না। কাঁদতে কাঁদতে বাধ্য হয়ে দরবার ত্যাগ করে চলে যা। ভক্তকে তাড়াইয়া দিয়া গুরুর হৃদয়ে কোনো শান্তি নাই। দয়াল বলে তোমরা একটা কাওয়াল ডেকে আনো, আমি কাওয়ালের গান শুনতে চাই। রাত্রভর কাওয়াল গান করে, কাওয়ালের গান শুনে টাকা পয়সা অনেক কিছু বকশিস করে। পরিশেষে নিজামুদ্দিন বাবার পায়ের খরম জোড়া জুতা জোড়াও কাওয়ালকে দান করে দেয়। ফজরের আজান পড়ে যায়। কাওয়াল বড় খুশি মনে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আমের খরসুর বাড়ির সামনে দিয়ে হেঁটে হেঁটে যায়। কেমন ভক্ত বাবা দেখে, ওই বাড়ির ভেতর থেকে তার গুরুর গায়ের মধ্যে চলে আসছে। মনে মনে ভাবে আমার পাগল কোন সময় কোন হালাতে ছিল, আমাকে তাড়াইয়া দিছে। এখন বোধ হয় এই কাঙালের কথা মনে পড়েছে, তাই তো আমার বান্ধব আমার টাকার জন্য এই কাঙালের গৃহে আসছে। দৌড়াইয়া রাস্তায় বাইর হইছে। রাস্তায় বাইর হইয়া দেখে কোথাও তোর নিজামুদ্দিন বাবারে দেখা যায় না। একটা কাওয়াল, ওই কাওয়ালের হাতে এক জোড়া খড়ম, ওই খড়মটা বড় সিনা সিনা লাগে রে। বলে ভাই রে, তুমি এই খড়ম জোড়া কোথায় পাইলা ভাই? কাওয়াল বলে আমি নিজামুদ্দিন বাবার দরবারে গিয়েছি, রাত্রভর গান করেছি, বাবা অনেক কিছু বকশিশ দিয়েছে। পরিশেষে বাবার পায়ের খড়ম জোড়া দুইটাও আমার দিয়া দিছে। বলে ভাই রে, এই খড়ম জোড়া তো তোমার কোনো কাজে আসবে না। আমার বান্ধব খালি পায়ে না জানি কত কষ্ট করতেছে। আমি দরবার থেকে চলে আসছি, আমার বান্ধবরে না দেখে আমি থাকতে পারি না। আমার প্রাণ পাখি ছটফট ছটফট করতেছে। তুমি খড়মটা আমায় দিয়ে দাও না ভাই। খড়মটার উচিলা করে আমি শেষবারের মতো যদি আমার বান্ধবরে দেখে আমি মারাও যাই, আমার জীবনে কাওয়াল বলে আমি তো আমার গানের বিনিময়ে এই খড়ম জোড়া পেয়েছি। আমি যে তোমাকে খড়ম দিব, তুমি এই খড়মের বিনিময়ে আমাকে বলে যেদিন আমার দীনবন্ধুর প্রেমে আমি সকল কিছু দিয়ে বিনামূল্যে কেনা হয়ে গেছি। আমার বলতে কিছুই নাই, আমার কি আছে, আমি কি দিব? ধরো আমার ভিটা মাটি বাড়ি ঘর সম্পদটুকু আমি তোমাকে দিয়ে দিলাম, এর বিনিময়ে আমার দয়ালের খড়ম জোড়া তুমি আমাকে দিও। কেমন ভক্ত বাবা দেখে, গুরুর পায়ের এক জোড়া জুতার জন্য নিজের বাড়ি ঘর সম্পদ কাওয়ালকে দান করে দিল। খড়ম জোড়া হাতে পাইয়া বুকে জড়ায়, মাথায় নেই সুমা খায়, বুকের মধ্যে জড়াইয়া ধইরা দৌড়াইতে দৌড়াইতে নিজামুদ্দিন বাবার দরবারের দিকে রওনা হইল। এদিকে নিজামুদ্দিন বাবা সমস্ত ভক্তদের ডাইকা বলে, ভক্তরা তোমরা আর দেরি কইরো না, সমস্ত ঘেট আটকাইয়া দাও, এখন কঠিন ঝড় বৃষ্টি শুরু হবে। দয়ালের প্রেম খেলা, আকাশ অন্ধকার হয়ে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। আবার করছো দয়ালের খড়ম জোড়া বুকের মধ্যে জড়াইয়া দরবারের ঘেটের সামনে দাঁড়াইয়া দেখে দরবারে ঢোকার মতো কোনো কায়দা নাই। কেঁদে কেঁদে বলে, বান্ধব রে, ও আমার দারক চান, ও আমার নিজামুদ্দিন বাবা, আমি এত আশা নিয়া তোমার দরবারে আসছি, আমি কি শেষবারের মতো তোমায় দেখতে পাবো না বান্ধব? এই কথা ভেবে ভেবে ওই গেটের নিচে যে ড্রেন, ময়লা আবর্জনা পাস হয়, ওই ড্রেনের ফাঁকা দিয়ে মাথাটা ঢুকায় দিছে। মাথাটা ট্রেনে এমন ভাবে আটকা পড়ে গেছে, যতই ঝাপাঝাপি ছুটাছুটি করে মাথাটা বাইরে আনতে পারে না, দেহটা ভিতরেও ঢুকাইতে পারে না। দুই চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে বলে, বান্ধব রে, এই ঘোর নিদানে তুমি ছাড়া আমার এই জগতে কেউ নাই। আমার এই জীবন কাটা যাইবার আগে আমি শেষবারের মতো কি তোমার দর্শন করে
আমার দারম যা আজকে আমার বান্ধব যায়া লুকাইল কোথায় ও সবাই কোথায় রইলা রে আবার রশিদ আজকে আমার পাগল যায়া লুকাইল কোথায় জগতে যার হারাইছে সেই তো জানে যার হারাইছে সেই তো জানে আপনি কি তাই বুঝতে পারে যার হারাইছে সেই তো জানে কে তাই বুঝতে পারে যার হারাইছে সেই তো জানে ওই গুরু জানে ভক্তের জ্বালা রে অন্যে জানে না দয়াল জানবি হনে ভক্তে শান্তি লাগে না গুরু জানে ভক্তের জ্বালা অন্যে জানে না দয়াল জানবি হনে ভক্তে শান্তি লাগে না জগতে দয়াল প্রেমের পুরা জানা দয়াল প্রেমের এই জগতে দেখলেই তারে যাই রে চিনা দয়াল প্রেমের পুরা জানা কতদিন হয় দারুণ চার তুমি গেছো রে চলিয়া একটা জোর দেখিবার আসে পাগল